আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মায়া করেন আর মুহাব্বত করেন। তারপরেও যে বান্দারা আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগ করে কোনোদিন বাতাস নামক নিয়ামতকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে কোনোদিন পানি নামক নিয়ামতকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ তাআলা রাগ করে কোনোদিন রিজিক তার জন্য বন্ধ করে নেয়। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ তো সব স্বার্থপর, আর আল্লাহ তাআলাই হলেন মানুষের জন্য সবচাইতে বেশি মুহাব্বত করেওয়ালা। এই কারণে তো আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হে উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাদেরকে বানাইছেন অনেক সম্মানিত করে বানাইয়া, দুনিয়ার মধ্যে অনেক দামি করে বানাইলেন। বলে দামি কেন বানাইলেন? একমাত্র আমার মাওলার গুণগান গাওয়ার জন্য বানাইছে। বান্দা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়াদারি করবে সেই জন্য বানাই নাই। একমাত্র আমার আল্লাহ তাআলা প্রশংসা করে করে আমার মাওলার হুকুম মেনে মেনে যেই বান্দারা আমার মাওলাকে মুহাব্বত করতে পারবে, ওই বান্দাদের মধ্যে এদের মতো বুদ্ধিমান দুনিয়াতে কেউ হতে পারে না। এই জন্য বুদ্ধিমান যদি নিজেকে বানাইতে চাও, আল্লাহ তাআলার হুকুমগুলা ঠিক মতো মান্য করে নাও। আল্লাহ তাআলার হুকুম মানা লাগবে। যারা আমার মাওলার মুহাব্বতকারী হয়ে যায়, ওই বান্দাদের দুনিয়াতেও শান্তির অভাব নাই, আখিরাতেও কোনো শান্তির অভাব হবে না। আমার মাওলার যারা পাগল করা বান্দা হয়ে যায়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন রাগান্বিত আওয়াজ নিয়ে যখন হিসাবের কাঠগড়ায় বসে যাবেন, আল্লাহ তাআলা বান্দাদের যখন হিসাব নেওয়া শুরু করবেন, আমার মালিকের যারা আসে, যারা মাওলার মুহাব্বত করেওয়ালা, তারা কিয়ামতের ময়দানে উঠবে আর চিল্লাবে আর দৌড়াবে আর বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে কত নামাজ পড়লাম তোমার তালার দুনিয়াতে পাই নাই। ও দয়ার আল্লাহ, দুনিয়াতে কত ইবাদত বন্দেগী করলাম তোমার তালার দুনিয়াতে পাই নাই। দুনিয়ার মধ্যে কত রোজা রাখলাম তোমার তালার দুনিয়াতে পাই নাই। দুনিয়ার মধ্যে কত জিকির আজকার করলাম তোমার তালাশ পাইলাম না। এখন কিয়ামতের ময়দান কোথায়? আসো আমাদের সাথে একটু দেখা দাও। আর মুহাব্বতের বিরহ বেদনা সহ্য করা যায় না রে আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবেন, হে আশিকের দলেরা আয়, আজকে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। দুনিয়ার মধ্যে কত ধৈর্য সহকারে আমার গোলামি তোমরা করলা, সুন্নতি দাড়ি রেখেছো, অনেক তোমার বন্ধু বান্ধবেরা দাড়ি দেখে ভিক্ষারি করলো, তারপরেও নবীর মুহাব্বত করিয়া তুমি দাড়ির মধ্যে কুচ লাগাও নাই। দুনিয়ার মধ্যে তুমি অল্প বয়সে যখন মাথায় টুপি রাখলা, তোমার বন্ধুরা বান্ধবীরা দেখে দেখে আত্মীয় স্বজন সহ তোমাকে যখন টুপি নিয়ে ভিক্ষারি শুরু করে দেয়, তারপরেও তুমি কিছু বলো না, মনে মনে গুনগুন গুনগুন করে কান্না করে করে মাওলার কাছে বলতা, ও দয়ার মালিক, তোমার হুকুম মান্য করার কারণে, তোমার নবীর আদর্শ মতো চলার কারণে অনেক মানুষ আমাকে ভিক্ষারি করে, তারপরে আমি তোমার মুহাব্বত করিয়া, মদিনাওয়ালা নবীর মুহাব্বত করিয়া এইগুলা আমি নষ্ট করি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, হে আমার মুহাব্বত করনেওয়ালা আদরের বান্দা, আয় আয় আয়, দুনিয়ার সব কষ্ট কেন করেছ আমি আল্লাহ জানি।
যাও যাও যাও, তোমার কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না। যাও যাও যাও, জান্নাতুল ফেরদাউসে তুমি ডুবিয়া যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করে করে আখিরাতের পুঁজি কামাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি তরিকায়, মদিনাওয়ালা নবীর তরিকায় সহি সুন্দরভাবে, উত্তমভাবে সমস্ত হুকুমগুলো মান্য করে আমার মালিকের ভালোবাসা অন্তরে নিয়ে অন্ধকার কবরে যেন যাইতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।